নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আজ রেসিপিটা সবার বাড়িতেই হয়ে থাকে। এটা নিরামিষ দিনেও প্রত্যেকের বাড়িতে হওয়া যায়। আজ বানাবো সয়াবিন আর আলুর কষা। কিভাবে বানিয়েছি এবার তাহলে দেখে নিই। এখানে রেসিপিটা বানানোর জন্য নিয়েছি দুটো পেঁয়াজকে খুলে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি লঙ্কা বেশ কয়েকটা, আদা রসুন আর টমেটো আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। টমেটোও কিন্তু আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। আমি আগে কিন্তু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, তাহলে একদম সফট হবে। সয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে চিপে নিগড়ে নেব। এরপর কড়াতে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে একটু জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব অল্প একটু লবণ আর হলুদ দিয়ে। ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। দেখুন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণে আমি একটা মশলা পেস্ট করে নিই। এখানে মশলাটা পেস্ট করার জন্য একটা মিক্সি নিয়েছি, আপনারা শিলপাটাতেও পেস্ট করতে পারেন। এখানে দিয়ে দিলাম ওই যে গোটা একটা পেঁয়াজ ছিল, ওটা দিয়ে দিলাম, আদা রসুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার পেস্ট করে নেব। টমেটো কিন্তু কেটেই আমি পেস্ট করে নিয়েছি, চাইলে আপনারা কেটেও দিতে পারেন। এবার দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরপর সয়াবিনটাকেও ভেজে নিয়েছি আমি। এরপর এখানে দিয়ে দিলাম অল্প একটু সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে ফোড়নে দেব গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। দেওয়ার পর যে পেস্টটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিলাম অল্প একটু লবণ। এখানে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা সবাই জানেন আমার বাড়িতে খুবই ঝাল খায়, তাই ঝালের পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি। এরপর এখানে ভেজে রাখা যে আলুগুলো ছিল, এই আলুগুলো এবার এই মশলাটার উপর দিয়ে দেব। আমি এখানে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যত ভালো করে আলুটা কষিয়েছি তত কিন্তু টেস্টটা ভালো হয়েছে। এরপর সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 3 মিনিট মতো কষানোর পর ওই যে খোলা যে পেঁয়াজটা ছিল, ওই পেঁয়াজগুলো ওই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এখানেও আমি 3 মিনিট কষিয়েছি। টোটাল 6 থেকে 7 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ছিল। সয়াবিন সেদ্ধ করার পর যে জলটা ছিল সেটা কিন্তু আমি ফেলিনি। এই যে জলটা দিলাম এটা কিন্তু ওই সয়াবিন আলুর জলটা। এই জলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা যেভাবে গ্রেভি খাবেন সেইভাবে জলের পরিমাণটা দেবেন। সয়াবিনের সেদ্ধ করার যদি জলটা আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি। আমি এখানে প্রায় ধরুন 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এই গরম মশলাটা কিন্তু আমার নিজস্ব বানানো, আমি একদিন আপনাদের সামনে শেয়ার করব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে গরম মশলার যে একটা গন্ধ সেটা যাতে না বের হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।